আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল সকাল ছাদে উঠে গেছি। আবহাওয়াটা অনেক ঠান্ডা। বৃষ্টি হতে পারে মেবি। এই যে আবহাওয়াটা, চারদিকের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে আমার বাচ্চাগুলো আছে, ওদেরকে একটু ছেড়ে দিব। যতক্ষণ ছাদে থাকি, যতক্ষণ কাজ টাজ করি, ততক্ষণ একটু ছেড়ে দিব। ততক্ষণ এরা একটু ঘোরাফেরা করবে, একটু হাঁটাচলা করবে। এদের খাবারও রেডি করে দিছি, এরা বের হয়ে গেলে তখন এদের ঘরে আমি খাবারটা দিয়ে দিব। আর এখানে এই যে বালিটা ভিজিয়ে দিছি, কারণ ছাড়া মাত্র এরা বালির মধ্যে দৌড় মারবে, কোনো দিকে যাবে না, ডাইরেক্ট বালিতে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি আমি। হাতের মধ্যে পুরা লেগে আছে। এই যে আমি দরজাটা খুললাম, সবগুলা বাচ্চা একবারে উড়ে বালির মধ্যে চলে যাবে, আর কোনো দিকে যাবে না। ডাইরেক্ট বালিতে নামবে। আসলে মুরগিদের খাবার হজম হওয়ার জন্য বালির মধ্যে যে ছোট ছোট পাথর থাকে, খেয়াল করে দেখলাম এরা ওগুলা খায়। এরা ওগুলা না খেলে এদের খাবারটা হজম হবে না। মূলত এই পাথরগুলা খাওয়ার জন্যই এদের বালির কাছে আসা হয়। তো এখন ভিতরে এই যে এখানে ডিমের মুরগিগুলো আছে। আরেকদিন আপনাদেরকে কবুতরগুলো দেখাবো, এখন শুধু এমনি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই যে রেসার হোমার বাচ্চা, গিরিবাজের সাথে ক্রস। ওইটাও কিন্তু রেসার হোমার বাচ্চা, এরা ফোস্টার করতেছে। আর এখানে হচ্ছে এই যে আমার ঝগড়াইটটা, এ প্রচুর ঝগড়া করে এই মুরগিটা, যার কারণে আমি এর নাম দিচ্ছি ঝগড়াইটটা। ঝগড়াইটটার বাচ্চা সবগুলাই আছে আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে আমার এই যে লালচিও ডিম নিয়ে বসে আছে। আর এখানে হচ্ছে ডিমের মুরগিগুলা, ওই ভিতরে লালচির ভাই। আর এখানে হচ্ছে ঘরের কিছু মোরগ। এই যে সবগুলা এখানে গোসল করবে এখন কিছুক্ষণ। আমি না তোলা পর্যন্ত এরা উঠবে না এখান থেকে। এখানে মুরগি কিছু কম আছে, আমি কিছু বাচ্চা সেল করে দিছি। এতগুলা ছাদে রাখা সম্ভব হয় না, কিছু মোরগ বাচ্চা সেল করে দিছি। আর কিছু মোরগ আছে, এগুলোও আস্তে আস্তে বড় হলে এগুলোও সেল করে দিব। আর এখানে এই যে এটা যেহেতু 15-20 দিন টানা ডিম নিয়ে বসেছিল, তাই একেও আজকে একটু ছেড়ে দিছি বালির মধ্যে, গোসল করে নিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।